সাইন এ মাইনাস বি হাফ আছে, তো আমরা জানি সাইন হাফের মান 30 ডিগ্রি, আর এখানে আমাদের বির মান দেওয়া আছে 30। তো বা এখানে এখানে যেহেতু আমাদের বির মানটা দেওয়াই আছে 30, এই জন্য আমরা 30 বসাই দিলাম। তো এখানে আছে মাইনাস, হয়ে যাবে আমাদের প্লাস, তার মানে 30 প্লাস 30 দ্যাট মিনস 60 ডিগ্রি। তাহলে আমাদের এর মান 60 ডিগ্রি। আশা করা যায় এইভাবে অনেক অঙ্ক তোমরা নিজেরা করতে পারবা। এবার দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো সমবাহু ত্রিভুজের আমরা জানি একটা বাহু দেওয়া থাকে, কারণ সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহুই সমান থাকে, তার মানে এই জন্য আমরা এটাকে এ কল্পনা করব। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের √3 আছে, তার মানে এর পরিবর্তে আমরা মনে করব √3 দেওয়া আছে। তো এখানে হচ্ছে উচ্চতা কত, তো এটা অনেকে পারে না। ইনশাআল্লাহ আশা করি এই মাত্র 3টা জায়গায় একটা এমসিকিউ তোমাদের 100% কমন পড়বে। তো উচ্চতার সূত্র হলো √3/4a। তো আমরা দেখলাম এই এর মান আমরা ধরছি √3, তো √3 আর এখানে হলো 4 আর এখানে আমার √3। এবার √3 গুণ করলে √3 স্কয়ার আর নিচে আমাদের 4, রুট স্কয়ার চলে গেলে 3, নিচে আমাদের 4, তাহলে আমাদের এই যে উচ্চতার মান হইল 3/4, এটাই আমাদের আনসার। পরবর্তী অঙ্ক আমরা দেখব ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। এই সূত্রগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শিখে নিবা। √3/4 এর মান হলো আমাদের √3, তো রুট স্কয়ারে চলে যাব, তো √3 আর এখানে থেকে 4, রুট স্কয়ারে চলে গেলে 3 হয়, তার মানে 3√3/4। তো এটা আমাদের অ্যান্সার হলো 3√3/4, এটা আমাদের আনসার। পরবর্তী দেখবো পরিসীমা। পরিসীমা একদম সহজ একটা সূত্র, 3a, তাহলে এর মান আমরা ধরছিলাম হলো √3, তার মানে 3√3, এটাই আমাদের আনসার, 3√3। পরবর্তী অঙ্ক দেখব ঘনকের আয়তন। ঘনকের আয়তন 24√3 হলে কর্ণ কত। আমরা জানি ঘনকের আয়তনের সূত্র হলো a কিউব, তাহলে a কিউবের মান আছে 24√3। তো এখানে আমরা এটা লিখতে পারি আমরা 8 × 3√3, আবার 8 কে আমরা লিখতে পারি 2√2, 2 এর উপরে কিউব। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি √3 এর উপরে কিউব। এবার দুইটা কিউব আমরা একসাথে লিখতে পারি 2√3 কিউব। এই কিউব আর এই কিউব চলে যায়, তাহলে এর মান থাকলো 2√3। এবার আমরা শুধু এ মানটা পাইলাম, তাহলে এখন ঘনকের আয়তন যেহেতু দেওয়া আছে, কর্ণ চেয়েছে, ঘনকের কর্ণের সূত্র √3 × a, তার মানে এই যে আমাদের এ আছে, √3 বসাই দিলাম, এর মান পুরোটা আমরা বসাই দিলাম 2√3। √3 গুণ করলে √3 স্কয়ার ইনটু হবে আমাদের 2, রুট স্কয়ার কাটা গেলে 3 আর এখানে 2 থাকে, 3 × 2 = 6, এটা আমাদের আনসার, একদম সহজ, 6 হবে আমাদের উত্তর। পরবর্তী দেখবো আমরা h ইকুয়াল আছে a b হলে p অফ h এর মান কত। আমরা কিন্তু শর্টকাটের টেকনিকে গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম, তোমরা আবার গত ক্লাসে ইনশাআল্লাহ এই যে শর্টকাটে যে আমরা সূত্র শিখেছি ওটা তোমরা পেয়ে যাবে। তারপর এখন আমাদের তোমাদের সুবিধার্থে বলে দিই, যখন পি অফ থাকবে, যে কোনো কিছু থাকুক পি অফ, হবে এটার উপাদান সংখ্যা 2 পাওয়ার n। n মানে এখানে যেই মান থাকবো তার মান, তার মানে এখানে উপাদান সংখ্যা। তো 2 পাওয়ার, এখানে উপাদান সংখ্যা আছে a এবং b মাত্র দুইটা, এই জন্য আমরা এখানে 2 লিখবো। 2 এর উপর 2 করলে কত হবে 4, এটাই আমাদের আনসার, আনসার হবে 4। এরপর দেখবো আমরা পি অফ এক্স ইকুয়াল x³ - 4x + 3 হলে পি অফ 2 ইকুয়াল কত। এগুলো একদম সহজ অঙ্ক, শুধু আমরা যেখানে x আছে তার জায়গায় 2 বসায় দিব, তাইলে আমাদের আনসার হয়ে যাবে। তো দেখি আমাদের কি দেওয়া আছে, পি অফ x ইকুয়াল আছে x³ - 4x + 3। সুতরাং পি অফ, আমরা x এর পরিবর্তে বসাবো শুধু 2, তো 2 বসাইলে আমরা পাই 2 এর উপরে কিউব -4 × 2 + 3, 2 এর উপরে কিউব করলে 8 হয়, মাইনাস 4 × 2 = 8 আর প্লাস হলো আমাদের 3, 8 চলে যায়, থাকলো 3, তাহলে আমাদের এখানে 3 অ্যান্সার। তো আশা করি ইনশাআল্লাহ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবা, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা ফলো করবা এবং তোমার যে বন্ধু আছে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।